নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব ওলকপি দিয়ে বড়ি। আর ওলকপি ফুরিয়ে যাওয়ার আগে আমরা কিন্তু এই বড়িটা তৈরি করে খেতে পারি, এটা কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে অনেক বড় বড় দুইটা আমি ওলকপি নিয়েছি। এই দুইটা ওলকপি দিয়ে 200 গ্রাম ডালের ভালোভাবে বড়িটা দিয়ে দেওয়া যাবে। এখানে আমি বিউলির ডাল নিয়েছি। ডালের ভিতরে অনেক খোসা আছে, সেগুলো একটু ঝেড়ে তারপরে জল দিয়ে দেব আর ভালো করে ধুয়ে নেব। ভিতরে যে কালো কালো খোসা আছে একটা দুইটা, সেগুলো ভালো করে বেছে নেব। আর ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে ওলকপিগুলো একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপরে এটা আমি মিক্সারে একটু বেটে নেব। তারপরে ভালো করে ছেঁকে নেব, যেন একটুও এর ভিতরে জল না থাকে। এবার আমি ডালটাও মিক্সারে পেস্ট করে নিয়েছি। তারপরে ডাল আর ওলকপি একসাথে ফেনা করে নেব। আর বড়ি দেওয়ার সময় সামান্য একটু লবণ আমি দিয়ে দেব। আর এখানে থালা ঝাঁপিয়ে নিয়েছি। এভাবে দেখেন, ফেনা করলে কিন্তু অনেকটা ফেঁপে উঠেছে। এবার বড়িগুলো আমি দিয়ে দেব। এভাবে বড়িগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এই ঝাঁপিতে বড়ি দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর 2-3টা রোদ দেওয়ার পরে আমার বড়িগুলো ভালো করে শুকিয়ে গিয়েছে। এবার এগুলো আমি উঠিয়ে কৌটায় করে রেখে দেব সারা বছর খাওয়ার জন্য।